মানে আমি বুঝতেছি না, আমি যে প্রেম করিনি এটা কি আমি অন্যায় করেছি কিনা, আমি আমি বুঝতেছি না। আল্লাহ জান আমার কপালে কি আছে। গত কয়েকদিন আমি বাড়ি যাই, বাড়ি যাওয়ার পর গত পরশুদিন আসছি আর কি। বাড়ি যাওয়ার পর আব্বা আম্মা আমার বলতেছে তোর একটা জায়গায় নিয়ে যাবো, চল। না আমি ভাবলাম কি রে, দিনও না কানো না, আব্বা আম্মা কই নিব। মনে হয় একটা ঘটক ধরছে, ঘটকটা ধরছে, আর ঘটকটা তো শুয়োরে বাচ্চা, মানে একটা হারামজাদা আর কি, আজকে হারামজাদা। মানে মাথায় কমন সেন্স বলতে কোনো কিছু নাই ওর। তো যাক, মেয়ে হঠাৎ করে দেখি একটা মেয়ের বাড়ি গেলাম ওনাদের সাথে কইরা। তো আমার বলতেছে তোর কোনো দেখা টাকার পরে আমার বলতেছে যে তোর কোনো জিজ্ঞেস করার আছে কিনা। তো আমি বললাম দেখি আপনি একটু হাঁটেন তো। হাঁটছে, আরে ওরা কইতেছে মেয়ের একটু প্রবলেম ছিল কি, টাইফয়েড জ্বর হয়েছিল মেয়েটা। টাইফয়েড জ্বর হওয়ার পর ধরেন পাটা আপনার এমন এমন থেকে পাটা এমন হয়ে গেছে, যখন হাঁটে তখন এরকম এরকম ঝুল মারে। আমি তো ভাবলাম ওই পড়ে যায় কিনা আল্লাহ জানে। আমি কাছে হাঁটার দরকার নেই, বসেন। বসার পর যখন আমি বললাম দেখি আপনি আমার দিকে একটু তাকান, তো তাকাইছে আর একটা চোখ এইদিকে যায় সোজা, আর একটা চোখ ওইদিকে তেরা। যাই হোক, আমি ইনসান করতেছি না ওরে, ওরে উপর আল্লাহ বানাইছে। কিন্তু ঘটকটাতে সুরের বাচ্চা আমার কইতেছে যে দেখো মেয়ের আর্থিক ভালো আছে, তুমি ছোয়াব পাবা। আচ্ছা আপনারা কি বলেন, আমি যদি কোরবানি গরু যদি চুরি করে আনি আবার কোরবানি দেই, চুরি করে যদি কোরবানি গরু আনি কোরবানি দেয়, এটা কি যায় যাইব? মানে আমি আমার নিজের কোরবানি দিয়ে আরেকটা মায়া সুখ চামু, এটা কি হইলো? মানে এটা কি যে আশ্চর্য। ঘটক আমার বারে বারে কথা কইতেছে তুমি ছোয়াব পাবা, প্রতিবন্ধী হইলে কি হয়েছে, আর্থিক ভালো। আরে বেটা, মেয়ের যাই থাকুক, মেয়ের বাবা যাই থাকুক, ওগুলা কখনো চাওয়ার নাই, কারণ ও একটা পরের মেয়ে। সুর বাচ্চা বারবার আমার এই সমস্ত কথা কইতেছে, মেজাজ বুঝে। আমি বললাম যে ওরা যদি ও যদি আমার একটা জামা কাপড় ধুইতে যা বা কোনো কিছু একটু ফানি আনতো যা, আল্লাহ না করো ও যদি কাইট করে চিত করে পড়ে থাকে, আর ওর লাগে আমি যে, আর বিয়ে হচ্ছে এমন একটা জিনিস যার হলে আমি সংসার করবো, তারা যদি আমার ফিলিংস না আসে যে আমার বউ আছে আমি সংসার করতেছি, তাহলে কিসের